নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে খোদ বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লক অফিস চত্বরে রাস্তা ঢালাইয়ের অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে। আর সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি লেখার অযোগ্য ভাষায় অকথ্য গালিগালাজ দেন ওই ঠিকাদার ঘনিষ্ঠ ইন্দপুর অঞ্চল তৃণমূল সভাপতি সুখদেব চন্দ। এমনকি সংশ্লিষ্ট সাংবাদিককে প্রাণে মেরে ফেলার হুমকিও তিনি দেন বলে অভিযোগ। পরে স্থানীয় এক তৃণমূল কর্মী রাজু গোস্বামী ওই কাজে নিজেকে পার্টনার দাবি করে সাংবাদিকদের কাজে বাধা দেন। তিনি আবার খবর না করার জন্য কত ভাষার গালাগালাজ এবং সাংবাদিককে মেরে ফেলার হুমকি দেন। আপনাকে কে হেনস্থা করতে যাচ্ছে? আপনি কে বলেন? একটু আগে করলেন আপনি আমি ছবি করছিলাম, ছবি করছিলেন আপনি আপনি তো মাত্র বারণ করলেন, আপনি হেনস্থা করছিলেন তো ছবি করুন। আপনি তো মাত্র আপনি কি কাজে যুক্ত আছেন? আপনি কি কি পদে আছেন বলুন? আমি ঢালাই আছি। আপনি কি পদে এখানে কি করছেন? আমার পার্টনারশিপে কাজ চলছে ওটা। হ্যাঁ, তো আপনি সাংবাদিককে কেন হেনস্থা করছেন? হ্যাঁ, আপনাকে কি হেনস্থা করা হয়েছে? এই মাত্র আপনি আজে বাজে আপনি কথা বলেছেন, আপনি আজে বাজে বলবেন না, ভিডিও আছে, মিথ্যা কথা আপনি বলবেন কেটে না। দেবো বলেছেন সাংবাদিক। এই মাত্র বলেছেন, আপনি বলেছেন আপনাকে বলা হয়েছে যে সাংবাদিকতাটাকে নিচে নামাবেন না। আপনি বলেছেন কেটে দেবো। আপনাকে বলা হয়েছে সাংবাদিকতা নিচে নামাবেন না। আপনি এই মাত্র বলেছেন। আর ওই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে। অভিযোগ তুলে নির্মীয়মান রাস্তার উপরেই চেয়ার নিয়ে বসে পড়েন ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি। পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম, ভিডিও ফের কাজ শুরু করিয়েছেন বলেই তিনি জানান। ইন্দপুরের ভিডিও সুমন্ত ভৌমিক বলেন, ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে ওই কাজ করাচ্ছেন। ঢালাই ভালো করার জন্যই 20 mm এর জায়গায় 25 mm পাথর দেওয়া হচ্ছে। ঢালাইও 4 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি হবে। তবে কোনো নিম্নমানের কাজকে বরদাস্ত করা হবে না। খারাপ কাজ প্রমাণিত হলে আইনানুগ অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি। এই বিষয়ে ইন্দপুর ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দেবাশিস নায়েক এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এটাই ঠিকাদার তৃণমূলের কালচার। একই সঙ্গে এরা মানুষকে ভয় পায় বলেই এসব করছে বলেই দাবি করেন তিনি। এই ব্লকের সামনেই ঢালাই হচ্ছে, তো এই ঢালাইয়ের কাজটা অন্যমূলক হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ার যে এস্টিমেট কপি করেছে সেই অনুযায়ী কাজ করছে না। আমি কিছু বলতে গেলে বলছে না সমিতির আপনাকে চিনি নে। ঠিকাদাররা বলছে, ঠিকাদার ইঞ্জিনিয়ার বলছে না কাজটা হোক, ভালোই হচ্ছে, মানে ওরা ভালোই বলছে, অথচ এস্টিমেট কপি দেখে কাজ হচ্ছে না। বিডিও সাহেবকে বলতে গেলাম, বলছে না এটা যা আছে সেরকমভাবেই হচ্ছে, ভালো যদি না হয় টাকা কাটা যাবে, তখন তাদেরই টাকা কাটা যাবে। বল না, এস্টিমেট কপি ধরা আছে যখন, তাহলে ধরা হলো কি করে? না ধরলেই হতো যদি কাজটা সেরকম না হবে, আর যদি ধরা আছে সেই অনুযায়ী কাজটা হোক। বললো না এটা তখন পরে দেখা যাবে, কাজটার হওয়ার পরে দেখা যাবে, যদি না ভালো হয় সেরকম টাকা কাটা যাবে। নিয়ে বলার একটাই কথা, এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার নিজে দাঁড়িয়ে থেকে কাজ করা হচ্ছে। যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করার মানে এখতিয়ার যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে। সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, সেই কাজকে আবার মানে ঘুরিয়ে আবার সেই কাজ করানো হবে, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পড়ে। কোনো সরকার পয়সা যেখানে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের, এবং সরকারের হয়ে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে, তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না, উল্টে আবার সেটাকে ঠিক করানো হবে। এবার সভাপতি কী বলেছে না বলেছে সেটা আমার জানা নেই। আমি নিজেও গেছিলাম, দেখছিলাম যে 20 mm এর পাথরের বদলে হয়তো 25 mm দিয়ে করছে, ঢালাইটা আরও মজবুত হবে। 4 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে হয়তো 25 mm দিয়ে হবে। বাকি কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে আমার ইঞ্জিনিয়ারের তরফ থেকে। তারপর যেটা হবে সেটা গুণগত মান বিচার করে তার পেমেন্ট করা হবে। এটা তো তৃণমূলের কালচার, আর তৃণমূল মানেই তো ঠিকাদারি তৃণমূল। ওরা তো আমি বারবার আমাদের বিষয়টা জানিয়েছি সব অফিসে, সব জায়গাতেই। এটা আজকে তার একটা প্রমাণ ধরতে পারেন, আজকে আরেকবার প্রমাণ করে দিল তারা নিজেরাই যে ঠিকাদারি তৃণমূল চলছে। তার জন্য তাদের এত ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। শুধু এখানে পশ্চিমবাংলা সর্বত্রই দেখছেন, এখানে আজকে হয়ে গেছে। লোকে কন্টিনিউ এগুলো এসব চলছে। তিনি যে অভিযোগ করছেন সেটাও ঠিক, আর এরা যেটা করেছে সেটাও আপনারা দেখছেন সবকিছু সামগ্রী। এটা তো এদের কালচার,
এরা এভাবেই পার্টির সংস্কৃতি, এটা এদের এভাবে এরা করে, এটা সবকিছু ওরা তৃণমূল মনে করে। আর এরা ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা রাখতে চায় এবং কাজ করতে চায়, এটা তো প্রমাণিত। এভাবেই তার জন্য ভয় মানুষকে পায় বলে এইভাবে এইসব কাজ বা ঘটনাগুলো তারা ঘটিয়ে থাকছে এবং এলাকায় সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে এই জন্য।